হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আমি বাবুল আহমেদ। সবাইকে আমার ভিডিওতে জানাই স্বাগতম। আপনারা জানেন যে বর্তমানে বাজারে কিন্তু চায়না মালের ভিড়ে জাপানি মাল খুঁজে পাওয়া মুশকিল। বিভিন্ন ধরনের সাব উফার, তারপর কম্পিউটার অ্যাম্প, আপনার বিভিন্ন ধরনের জিনিস দেখেছেন, কিন্তু জাপানি মাল পাওয়াটা আসলে খুব একটা টাফ ব্যাপার। তো আমি আজকে আমার এখানে আসছে একটা সেট জাপানি সাব উফার। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটু আনকমন, এবং এটা গঠনগত যে বৈশিষ্ট্যগুলো সেটা আমি আপনাদের দেখাবো। অত্যন্ত শক্তিশালী, এবং এই সাবউফারটা আসলে ডুয়েল ড্রাইভ সাবউফার। কোম্পানির নাম আপনারা দেখতে পাচ্ছেন অনকাইও। খুব একটা দারুণ জিনিস। তো এখানে দেখতে পাচ্ছেন যে ভিতরে আপনার যে ভোল্টেজ সিলেক্টর আছে 110, 220 এবং 250। তো কাস্টমার যে নিয়ে আসছে উনি আসলে না বোঝার কারণে ভোল্টেজ 110 দেওয়ার কারণে ট্রান্সফর্মারটা জ্বলে যায়, যেটা রিপেয়ারিং করা আসলে সম্ভব না, কারণ এমনভাবে ওটা কেটেছে যেটা রিপেয়ারিং। সো এইখানে আমি এটা অন্য ট্রান্সফর্মার লাগিয়ে এটাকে চেক করে দেবো। তো ভাবলাম যে আপনার সাথে শেয়ার করি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর বন্ধুরা, এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি, ইলেকট্রো বাবুল। সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে, আপনারা চ্যানেলটি নতুন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। তো আসুন আমরা দেখি এখন এই সাবউফারের যে স্পিকারগুলো দুই পাশে ডুয়েল, অর্থাৎ আপনারা এখন আমি এটা খুলব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 8 ইঞ্চি, এই পাশে একটা 8 ইঞ্চি, আর এই পাশটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে অর্থাৎ এ পাশেও 8 ইঞ্চি স্পিকার লাগানো হয়েছে। অর্থাৎ টোটাল দুই পাশে দুইটা 8 ইঞ্চি স্পিকার, এবং সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এটা অপারেটিং সিস্টেমের, এটাকে পাওয়ার সাপ্লাই প্লাস আউটপুট লেভেল এবং ক্রসওভার ফ্রিকোয়েন্সি, অর্থাৎ বিভিন্ন যে সিস্টেমগুলো অর্থাৎ এখানে সংযোজন করা হয়েছে। আপনারা শুনে আশ্চর্য হবেন যে আমি এই সাবউফারের ওজনটা আমি মেপে দেখেছি। এটার ওজন প্রায় 18 কেজির মতো, যেটা অনেক ওয়েট। এবার আমরা পিছন সাইডটা খুলব। আপনারা দেখতে পাচ্ছেন যে পিছন সাইডটা আমি খুলেছি। এখানে আমি একটা ট্রান্সফর্মার লাগিয়েছি, অর্থাৎ এটাকে প্রাথমিক পর্যায়ে চেক করা হচ্ছে। আমরা এবার দৃষ্টি দেব এটার গঠনগত যে বৈশিষ্ট্যগুলো সেটা দেখবো, এক নজরে দেখে নেব। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 1943 এবং 5200, অর্থাৎ দুটো ট্রানজিস্টার দিয়ে সেটটা কমপ্লিট করা হয়েছে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লো পাস ফিল্টার, অর্থাৎ সাউন্ডটা অর্থাৎ ভোকাল কমার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লো পাস ফিল্টার সার্কিট দিয়ে কণ্ঠটাকে স্মুথ করা হয়েছে, যাতে শুধু বেসটা ভালোভাবে আসে। প্লাস এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অর্থাৎ ভোল্টেজটাকে কন্ট্রোলিং করা হয়েছে। লাইন দেওয়ার সাথে সাথে তার কিছুটা সময়, অর্থাৎ 10 সেকেন্ড পর লাইনটা পাস হবে। সিস্টেমগুলো আপনারা জানেন যে জাপানি প্রযুক্তি কেমন, এটা বলার অপেক্ষা রাখে না যে কত উন্নত। সিলভারটা বেশ বড়, ভিতরে এবং বাহিরে আপনারা দেখেছেন যে সিলভার হিটসিং যেটাকে বলে আর কি, হিটসিংটা বেশ বড় দেওয়া হয়েছে। তো আপনারা জানেন যে 1 নম্বর ট্রানজিস্টার, অর্থাৎ 1943 এবং 5200, ম্যাক্সিমাম ভোল্ট 50 আপ দেওয়া যায়। এক্ষেত্রে আমি ব্যবহার করেছি, যদিও ভোল্টেজ লেখা ছিল না, তো এখানে আমি 30 অর্থাৎ 30 ভোল্ট আমি এটাকে ট্রান্সফর্মার একটা লাগিয়ে দিয়েছি। এখনও ফাইনাল করিনি। তো এই সেটের সাথে আমি
বর্তমান সময়ের যে প্রযুক্তি, অর্থাৎ চায়না আপনারা জানেন যে একটা ব্লুটুথ চিপ বের হয়েছে, কাস্টমারকে এটা সেট করে দেবো ব্লুটুথ চিপ, প্লাস এখানে এর সাথে যে সাপোর্টের যে স্পিকার, সেটাও একটা সার্কিটে বসিয়ে দেবো এখানে, যেহেতু জায়গা আছে। তো মজার ব্যাপার বন্ধুরা, আপনাদের আমি দেখাবো যে এই জাপানি যে বেজগুলো দেয়, অর্থাৎ যে বেজের যে কোয়ালিটি, হ্যাঁ বেজের কোয়ালিটির অত্যন্ত মানে শক্তিশালী, অর্থাৎ হার্টে এটা আঘাত করে। বেজের যে সিস্টেমগুলো করেছে আপনারা দেখেন, খুব সুন্দর করেছে। অর্থাৎ বেসগুলো আমরা সাধারণত যে সেটগুলো তৈরি করে থাকি দেখা যায় যে ইনডোরে ভালোই বাজে, বাট এখানে দুটো স্পিকার থাকার কারণে এই বেসগুলো কিন্তু পারপেন্ডিকুলারভাবে চারদিকে ছড়িয়ে বাজে এবং দূর থেকে ভেসে আসে সাধারণত এই বেজের শব্দগুলো। আমরা এখন এটা শুনবো আসলে এটার যে বেজের যে কোয়ালিটিটা কেমন, কতটুকু আমাদের দিলে আঘাত করে সেটা আমরা দেখব এখন। এখন আমরা জ্যাক লাগিয়ে দিয়েছি, অডিও ইনপুট জ্যাক লাগিয়ে দিয়েছি। এটার যে কার্যক্ষমতা, এটার বেসটা কেমন সেটা আমরা দেখব, কারণ আমরা চায়না বেস দেখেছি, এবার আমরা জাপানির বেস কেমন, ডুয়েল সাবউফার চ্যানেলের যে বেস সেটা আমরা দেখব। এখানে একটা কথা বলে না ভালো, যে আমরা অনেকে কিন্তু বেজের ব্যাপারে বলি অনেক সময় যে বেজ ফেটে যায় সাউন্ড বাড়ালে। তো এইখানে দেখেন, এখানে কিন্তু আমি যদি ম্যাক্সিমাম বেজ ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আপনার এটাতেও বেজ ফেটে যাবে। এর কারণ কিছু কিছু গানের বেজ আছে অত্যন্ত শক্তিশালী বেজ, আপনারা দেখেন এটাও কিন্তু বেজ ফুল দিয়েছি যার কারণে ফেটে যাচ্ছে। আসলে এটা কোম্পানির দোষ না, বা কোম্পানি অ্যাডজাস্ট করে দেয়। এমন কিছু গান আছে যেগুলো বেজ অ্যাক্সেস থাকে, তারপরে আমাদের যে এই ভেরিয়েবলগুলো দেওয়া আছে, সিস্টেমগুলো করা আছে, এগুলা যেখানে বেজ কম থাকে সেখানে কম দেওয়া উচিত, এবং যেখানে বেশি দেওয়া আছে বেজ সেখানে কমিয়ে দেওয়া উচিত, কারণ এগুলো অপারেটিংয়ের জন্যই দেওয়া হয়েছে। এটা যেন আমরা সবাই বুঝি যে আমাদের সব কিছু অ্যাডজাস্ট করার জন্য এগুলো তৈরি করা হয়েছে। তো আশা করি আপনারা ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আমি বাবুল আহমেদ আপনাদের থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন।